দিনে দিনে বেরোলাম, ভালোই লাগতেছে, কিন্তু লাভটা কি? অলরেডি 1 ঘন্টা এখানে চলে গেছে, এখনও মহাখালী বাস টার্মিনাল পার হইতে পারলাম না। তো জানি না ইফতার করতে পারবো কি পারবো না। আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের মোবারক। আজকে আমি তো তারিখ বারবার খালি ভুলেই যাই। আজকে 3 তারিখ, ইয়েস, আজকে 3 তারিখ মাসে 2025 সাল, সোমবার। তো অফিসে যাচ্ছি, তাছাড়া প্রচুর গরম লাগতেছে। উইন্ড ব্রেকার পরছি, মন চাইতেছে খুলে ফেলি, কারণ প্রচুর গরম লাগতেছে আমার। আর তার উপরে ঘামতাছিও, আর রোজার একটা শরীরে দুর্বলতা চলে আসছে, যে আর একটু টেনশন লাগতেছে যে যদি বেশি জ্যাম হয় তাহলে তো আমার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। আর বেশি আজকে মানে বাইক নিয়ে মানে কাটাকাটি বা করা যাবে না, শরীরে দুর্বল হয়ে যাবে। তো আল্লাহ আল্লাহ করে যেন জ্যামটা কম থাকে আসা যাওয়ার মধ্যে হবে। উইন্ডশিল্ডটা খুলে ফেলে, গরমে ভালো লাগতেছে না। ধুলার থেকে শরীর এনার্জিটা দরকার বেশি, এখন এনার্জি না পাই গাড়ি চালাম কখন? ভাই ফুল করে দেন, ফুল, হ্যাঁ ফুল করে দেন, হ্যাঁ ফুল, এই জালি পর্যন্ত দিয়ে। কত ঢুকতে আছে একটু হিসাব করতে হবে, কত ঢুকছে। $442.9 ভাগ 14 না 11.13 39 করে মাইলেজ পাইছি এই ঢাকা সিটির মধ্যে, এই জ্যামের মধ্যে। খারাপ পাইনি, ভালোই পাইছি। কেন জানি আমি এনার্জি পাইতেছি না, মানে এটা কেন হইতেছে আমি নিজেও বুঝতেছি না। এমন না যে আমি অনেক দেরি করে খাইছি, সেটা হতো না, নাকি এটা ঘুমের কারণে নাকি বা আদার্স অন্য কিছু কারণে, তাও বুঝতেছি না। অফিসে গিয়ে আধা ঘন্টা ঘুমাইতে হবো, নাহলে কাজ করার শক্তি পাবো না। কি রে ভাই, প্রত্যেক আসে মানুষগুলো। আবার রোজার সময় বেশি কথা বলা যায় না, কথা বললেও আবার টায়ার্ড লাগে। এই ওয়ার্কিং ডেতে মানুষ একটা তাড়া আছে, যেরকম এখন সবার ওয়ার্কিং ডে প্রায় সেম মোটামুটি বোঝা যায়। যেমন অনেকে 9টা থেকে 3টা, অনেকে 10টা থেকে 4টা, যেমন আমাদের। তো এই জন্য সবার মধ্যে তারা আছে, যাওয়ার অফিসে যাওয়ার তারা আছে। আবার দেখা যাবে অফিস থেকে যখন ফিরবো তখন দেখবো যে সবার সেম টাইমে তারা আছে অফিস টাইম শেষ করে। মানে এক কথা দেখা যাচ্ছে যে এই 9টা থেকে 10টাও জ্যাম থাকবে, আবার 3টা থেকে 4টাও জ্যাম থাকবে এই ঢাকা শহরে। সবার একসাথে অফিসে ইন টাইম, আবার বের হওয়ার টাইম হলো সবার প্রায় সেম এক টাইমই। এই যে আঙ্কেল রং সাইড দিয়ে নির্দ্বিধা চলে আসছে। 41, তো অবশেষে বনানী জ্যামটা পার হলাম। খুব ভালো লাগতেছে এখন এই জ্যামের মধ্যে রোজা রেখে ঠেলে ঠেলে চলা অনেক কষ্ট। আমি যে কথা বলতেছি কথার মধ্যেও আমি মানে শক্তি পাচ্ছি না, এ অবস্থা হয়ে গেছে আমার আজকে। এখন একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে শরীরের মধ্যে, এতদিন গরম বাতাস ভালো লাগতেছিল না। একটু মনে হইতেছিল যে আজকে মানে বাইক ব্যাক করে চলে যাবে বাসায়, এরকম মনে হইতেছিল। কারণ ফার্স্ট টাইম এত দূর অফিস করতেছি তার রোজার মাসে, তো একটু তো কষ্ট লাগবেই।
গত বছর রোজার সময় তো বাসা বসে জব করছিলাম, রিমোটলি জব করছিলাম। দুটোটারই সুবিধা অসুবিধা আছে। রিমোটলি আমি একটাই সুবিধা পাই, সেটা হলো যে মানে মুভ করতে হইতেছে না আপনার অফিসে যাওয়ার জন্য, এই একটা সুবিধা। আমি আদার্স আর কোনো সুবিধাই পাই না রিমোট জবে। এখন যেহেতু আমার বয়স কম, তো এখন ইন হাউস জব করি। পরবর্তীতে দেখা যাবে বয়স যদি হয়ে যায় নড়তে চড়তে না পারলে তখন ইনশাল্লাহ রিমোট করব। তবে আল্লাহর কাছে চাই যে আল্লাহ শক্তি দেন, সবসময়ের জন্য কাজের মধ্যে থাকতে পারি। মানুষ কত ঝুলে ঝুলে যাচ্ছে কষ্ট করে, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার কাছে একটা বাইক আছে, তো মুভ করার জন্য হলো। ঠান্ডা পরিবেশ, ঠান্ডা পরিবেশ এমন না যে ঠান্ডা বাতাস, ঠান্ডা পরিবেশ হলো যে মানে জ্যাম নেই, কিছুই নেই, গাড়ি রানিং এর উপরে আছে। কি হয়েছে, রাস্তার মাঝখানে গাড়ি নষ্ট। এত বড় একটা গাড়ি হাতির মতন, নষ্ট হলো ঝামেলা, সরানোর কোনো ওয়ে থাকে না। আজকে দেখতেছি ট্রাফিক পুলিশ অনেক বেশি, ট্রাফিক পুলিশ না বাট পুলিশ অনেক বেশি। আমাকে ধরবে কিনা আমি জানি না, অনেক অনেক মানুষই ধরতেছে দেখতেছি। মামলা চলছে। কি রে ভাই, এভাবে চলে নাকি? পাগল এসব, মানে প্রাইভেট কারের কারণে আবার এরিয়া যন্ত্রণা। মানে এত দ্রুত, তুই যখন দ্রুতই যাবি মাস মিডল রোডটা যা, সার্ভিস রোডে ঢুকে ওই পায়তারা করতেছে। দ্বিতীয় রোজ আমার প্রথম দিন অফিস, এখনের মতন আপডেট এটা। দেখি আল্লাহর মতো তো আসতে পারলাম ভালো মতনই। তো যাওয়ার সময় তো 4টার দিকে তো ছুটি, তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন, আবার ভিডিও রেকর্ডিং করবো। উল্টা যা, ওকে বাই, রেডি, বিসমিল্লাহ। ভালোই লাগতেছে ভাই দিনের বেলা। হ্যাঁ নাইস। বাজে 4:12, এখন অফিস ছুটি দিছে। সাথে 3 জনকে নিয়ে আসছিলাম, 2 জনকে নিয়ে আসছিলাম, আমি সহ 3 জন। তো একজন নেমে গেছে, আর একজন সামিদ ভাই আমার পাশে। এই মস্তুর এই যে অনেক দিন পর দিনে অফিস থেকে বের হয়েছি, আর দিন দেখতেছি। সচরাচর দিন দেখা হয় না। এ জায়গায় রাশ না থাকলেও দেখা যাবে বনানী ওইখানে রাশ থাকবে, গাড়ি প্লাস জ্যামও থাকবে। তো অফিসে আসার সময় উইন্ডো একটা খুলছিলাম, আমার অনেক গরম লাগতেছিল আর শরীরটা ভালো লাগতেছিল না তখন। আসলে আমার অনেক খারাপ লাগতেছিল, মানে এরকম খারাপ কখনো লাগে নাই। এখন মোটামুটি স্টেবল হয়েছি। এখানে সবসময় রাত দেখতে দেখে এখন হঠাৎ দিন দেখতেছি, ভালোই লাগতেছে। এখানে বনানীর এখানে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে দাঁড়ায় রয়েছি। মানে এতটা পরিমাণ জ্যাম, এই সিগন্যালের সামনে দাঁড়ায় রয়েছে। মানে এর সামনে ওইখানে খালি হয় নাই, এই জন্য এটাও ছাড়তেছে না। জানি না কয়টা বাজবো, টাইম মতো যাইতে পারবো কিনা সেটা সন্দেহ। আসলাম তো ভালো, ওই 300 ফিট এখান থেকে আসলাম তো ভালো। এখন মেন পয়েন্টের সমস্যা, এখানে কত দূর, এখানে বনানী, সামনে বনানী সিগন্যাল, তারপর সৈনিক ক্লাব, মহাখালী, আর অনেক দূর। দেখি কত দেরি লাগে, দেখি। ও আল্লাহ,
অবশেষে মুভ করলাম, মুভ করে লাভ নেই তো, এই এখানে তো জ্যাম। এখানে বাম 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 দিয়ে যাওয়া যেতে তো ভালোই। জ্যাম আছে ভাই, রোজার সময় অনেক জ্যাম আছে বলতে হয়। এখানে শিলা মুন্নিরা দাঁড়া রয়েছে। হ্যাঁ, রাস্তাটা ঢালা দিচ্ছে, এখানে উঁচা নিচা ছিল, জিনিসটা প্লেন করছে, একটা ভালো কাজ করছে। না এটা কত অ্যাক্সিডেন্ট হয়তো এরকম, ভালো একটা কাজ করছে এই মহাখালী এই রাস্তাটা। না আগে এই রাস্তা উঁচা ছিল, পাশেরটা আবার নিচা ছিল, এরকম অবস্থা ছিল। এবং যারা এখানে রেগুলার বাইক চালায় বা গাড়ি চালায় তারা বুঝতে পারবে যে ব্যাপারটা আসলে কি করছে। বেরোইছি তো কাঁচা রোদের সময়, এখন সন্ধ্যা দিতেছে। একবার মনে হইতেছে অফিস থেকে একবার ইফতার করে বেরোবো, আবার মনে হইতেছে যে আবার এতক্ষণ 2 ঘন্টা আবার বসে থাকবো অফিসে, কই লাভ। এখনো তো জ্যাম, এই যে এটা জ্যাম, অনেক জ্যাম, অনেক অনেক অনেক। মনে মনে তো হ্যাপি হয়েছিলাম যে দিনে বেরোলাম, ভালোই লাগতেছে, কিন্তু লাভটা কি, অলরেডি 1 ঘন্টা এখানে চলে গেছে, এখনও মহাখালী বাস টার্মিনাল পার হইতে পারলাম না। তো জানি না ইফতার করতে পারবো কি পারবো না। আর ভালো লাগাটাকে মাটি করে দিল এই জ্যাম। এই জ্যাম তুমি করেছো মহান, আর কম না কিছু। অবশেষে নাবিস্কো পার হলাম। ও খুব প্যারা দিছে, 5:30 বাজে। জানি না বাকি সময় কতটুকু লাগবে, তবে অনেক কষ্ট হয়েছে আজকে, সেই লেভেলের জ্যাম। আরে মানে এমন অবস্থা, 2 ঘন্টাও মনে হয় আগে রওনা দিছি ইফতারে, তারপর মনে হয় যেতে পারবো না, এরকম অবস্থা একটা। অবশেষে একটু মুক্ত পাইলাম, বাজে 5:38, আসি বেলি রোডের সামনে, অফিসার্স ক্লাবের সামনে। বাজে 5:42, ওই যখন বাসায় উঠবো তখন আজান দিয়ে দিবে, টাইম হয়ে গেছে অলরেডি। এ হলো আজকে আমার অফিস যে দ্বিতীয় রোজা প্রথম দিন অফিস, প্রায় 2 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে গা, 2 ঘন্টা তার বেশি দেরি নাই। তো ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে কোনো এক নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।